মালদার গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলে তৃণমূলের যুব কংগ্রেসের কনভেনার রাজকুমার ঘোষের নেতৃত্বে 136তম বর্ষ শিক্ষক দিবস উদযাপিত হয়ে গেল। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করেন। এরপর একে একে যুব তৃণমূল কংগ্রেসের সকলে পুষ্প নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল ব্লক কনভেনার মলয় সরকার, গাজল প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্ত কুমার ঘোষ, আন্তানেও সিয়াজ সরেন এবং পান্ডুয়া অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। এদিন উপহার দিয়ে প্রত্যেক মাস্টারমশাইকে সম্মানিত করা হয়। কিছু সাংগঠনিক আলোচনার জন্য আজকে আমরা সবাই মিলে গেছি। আজকে এখানে উপস্থিত আছে গাজল ব্লক। এই শুভ দিনে যেভাবে বার্তা দিলেন, আমরা যে জীবন সাথে না থাকি, জীবন যদি আমাদের পাশে না থাকে আমরা দল শক্তিশালী হবে না। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাকে তার ছবিতে আমি সম্মান জানিয়ে এখানে উপস্থিত আছেন আমাদের অঞ্চল নেতৃত্ব, সনাতন নিবারণ পঞ্চায়েতরা। সর্বোপরি আমার খুব কাছে, আমি দীর্ঘদিন ধরে যাকে দেখেছি, সুদক্ষ যুবকর্মী অ্যাকশনের ছিল, আজকে নেতৃত্বে পৌঁছেছে। মলয় হাঁটি হাঁটি পা পা করে কিন্তু রয়েছে জায়গাটি মতো পৌঁছেছে, আরও উপরে যাবে কিন্তু আশা করি। এবং সমস্ত যুব নেতৃত্বকে আমি উপযুক্ত সম্মান জানিয়ে দু চারটা কথা বলছি। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটা উদযাপনের জন্য পান্ডুয়াতে বা বিভিন্ন জায়গায় তারা যে উদ্যোগ নিয়েছে, এই জন্য সর্বপ্রথমে আমি তাদের ধন্যবাদ জানাই। কারণ শিক্ষকেরাই জাতি তৈরির কারিগর। এবং আমরা যার জন্মদিন উপলক্ষে আজকে এখানে সমবেত হয়েছি, সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যেমন নিজে একজন শিক্ষক ছিলেন, দার্শনিক ছিলেন এবং প্রশাসনের সর্বোচ্চ জায়গায় ভারতের রাষ্ট্রপতি হিসাবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন, বিদেশের রাষ্ট্রদূত ছিলেন তার আগে। তিনি বলে এই আজকের দিনটাকে যখন তার কিছু অনুগামী তার জন্মদিন হিসেবে পালন করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমার জন্মদিন হিসাবে এইভাবে পালন না করে সমগ্র জাতির শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য যদি দিনটা উদযাপন করা হয়, তাহলে আমি সবথেকে বেশি খুশি হব। এবং সেই হিসাবেই সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও যেখানে ভারতীয়রা রয়েছেন, তারা অনেকেই তার জন্মদিনটাকে পালন করেন এবং শিক্ষক দিবস হিসাবে পালন করে।